নিজেদের দক্ষতা বৃদ্ধি ও সিভিল প্রশাসনের সক্ষমতার স্বার্থে সশস্ত্র বাহিনী স্ব ইউনিটে ফিরে যাওয়া উচিত বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। বলছেন, সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ব্যারাকের বাইরে থাকলে সামরিক ও সিভিল উভয় প্রশাসন একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়। তবে এখনও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। রিয়াজ রায়হানের রিপোর্ট। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। উত্তাল জুলাই 2024। একদিকে ছাত্র জনতা, অপরদিকে তৎকালীন সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী। রক্তক্ষয়ী এমন সংঘাতের দিনে ইনেট টু সিভিল পাওয়ার বা সাংবিধানিক ক্ষমতা বলে সশস্ত্র বাহিনী মোতায়েন করে সরকার। রুটিন করে প্রায় 30,000 সদস্য দায়িত্ব পালন করে সারা দেশে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোটাই সামাল দেয় সশস্ত্র বাহিনী। অন্তর্বর্তী সরকারের প্রায় 1.5 বছরের মাথায় অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনো ধরনের প্রাণহানি ছাড়াই অনুষ্ঠিত হয়, যাতে সবচেয়ে বড় ভূমিকা ছিল সশস্ত্র বাহিনীর। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলার উন্নতিতে যেমন দারুণ ভূমিকা আছে সশস্ত্র বাহিনীর, তেমনি দীর্ঘ সময় সিভিল প্রশাসনের সঙ্গে মোতায়েন থাকলে সামরিক ও সিভিল দুপক্ষই ক্ষতিগ্রস্ত হয় সমানভাবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সিভিল প্রশাসনকে দিয়ে উন্নয়ন ঘটাতে হবে। দেখুন, একটা দেশ মাসের পর মাস, বছরের পর বছর তো সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা উদ্ধারের দায়িত্ব দিয়ে থাকতে পারে না। প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজন হলো রাষ্ট্রের প্রতিরক্ষা, এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী খুব বেশি বড়ও না। সরকার যত তাড়াতাড়ি পারে লোকাল গভর্নমেন্ট যে ইয়েগুলি ইলেকশনসগুলি, যেমন ইউনিয়ন এবং উপজেলা, এগুলি যদি তাড়াতাড়ি দিয়ে দিতে পারে, বিকজ এরা যে এই যে আমাদের যারা নাকি ইলেক্টেড গভর্নমেন্ট অ্যাট দ্য লোয়ার লেভেল বা গ্রাসরুট লেভেলে, দে আর ভেরি ইম্পর্টেন্ট কিন্তু চেইন অফ কমান্ড মেনটেন করা। এনারা যদি যত তাড়াতাড়ি প্লেস হবে তত তাড়াতাড়ি কিন্তু সরকারের জন্য ইজি হবে যে ল অ্যান্ড অর্ডারটা সিচুয়েশনটা মেনটেন করা। সাংবিধানিক ক্ষমতা বলে যেহেতু স্ট্রাইকিং ফোর্স হিসেবে যে কোনো সময় মোতায়েনের সুযোগ আছে, সেহেতু এখনই সামরিক বাহিনীকে প্রত্যাহারের মোক্ষম সময় বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশ সেনাবাহিনী ওভার স্ট্রেসড, মানে ক্যাপাবিলিটির চেয়ে বেশি স্ট্রেসড আছে, মানে বিয়ন্ড ক্যাপাবিলিটি। তো আই এম শিওর ওরা দিস দ্য হাই টাইম বাংলাদেশ সেনাবাহিনী নিজেদের ব্যারাকে চলে যাবে এবং চলে গিয়ে এই যে লস্ট টাইমটা, যেটা এই যে লস্ট ট্রেনিং, লস্ট মেনটেন্যান্স, লস্ট যে ফিটনেস ফর ওয়ার শর্টকামিংসগুলো আছে, ওগুলি যাতে পুরা করতে পারে। এখন তাদের ছুটি দিতেই হবে, না হলে এটা দুই ধরনের ক্ষতি। এক হলো প্রতিরক্ষা ব্যবস্থাই আমূল দুর্বলতায় পড়বে, সেনাবাহিনীতে মানে প্রশিক্ষণের ঘাটতি তৈরি হবে, দক্ষতায় ঘাটতি তৈরি হবে। দ্বিতীয়ত, সিভিল প্রশাসনের সক্ষমতা কখনোই বাড়বে না, তারা সেনাবাহিনীর উপর নির্ভরশীল থেকে যাবে। বিশ্লেষকদের সঙ্গে একমত থাকলেও এখনও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সদস্য। অপ্রয়োজনীয় ব্যবহার হচ্ছে না, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহার হচ্ছে না, জনস্বার্থেই ব্যবহার হচ্ছে, জনশৃঙ্খলার প্রয়োজনেই ব্যবহার হচ্ছে। অতএব এটা আমার কাছে মনে হয়েছে যে বৃহত্তর স্বার্থেই এটা কাজ করছে। ডেফিনেটলি আবার থাকবে না, সেটাও বৃহত্তর স্বার্থে থাকবে না। তবে আইনশৃঙ্খলা রক্ষায় রাষ্ট্রীয় বাহিনীগুলোর পুনর্গঠন প্রক্রিয়া শেষ হওয়ার পর সশস্ত্র বাহিনীকে প্রত্যাহার করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির একাধিক সদস্য। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।